হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে বানাবো এখানে ডিম তড়কা। তো আমি এখানে তড়কার ডালটা ভালো করে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এখন আমি এটা ভালো করে সিটি মেরে নেবো যাতে ভালো সেদ্ধ হয়ে যায়। তো চলো আমি কুকারটা বসিয়ে দিই, দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিই। তো আমার কুকার বসানো হয়ে গেছে, গ্যাস ধরানো হয়ে গেছে। এবার আমি মশলাটা রেডি করব। তো আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন এটা পেস্ট করে নেবো ভালো করে। এখানে আমার তরকার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো মশলাটা আমি করে নিয়ে আসি। তো আমার মশলাটা কমপ্লিট, এখানে ডিমটা রেখে দিয়েছি। তো এখানে মশলা কমপ্লিট। তো আমি এখানে চলো কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেবো আগে। তো কড়াইতে তেল দিয়ে নিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা 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 হবে আগে, কিছুটা ভাজা ভাজা করে নেবো, তারপরে অন্য কিছু অ্যাড করবো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালো করে নেবো, ভেজে নেবো। আমি নুনের মধ্যে পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে হয়। তো চলো আমার এটা ভাজা হোক। আর যদি তোমরা আমার ভিডিওগুলো ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখো, তো প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন। তো আমার মশলাটা আমি দিয়ে দিয়েছি এখানে, আদা, পেঁয়াজ, রসুন বাটাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, পেস্টটা। তো এটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আমি এখানে সব কিছু অ্যাড করে দিলাম। দিয়ে মানে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর লাগে তরকার ডালটা খেতে। দোকানের থেকেও খুব ভালো লাগে বাড়িতে যখন বানানো হয়। তো এইভাবে তোমরা বানিয়ে দেখবে, খুব সুন্দর হবে খেতে। তোমরা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে। তো আমি এর মধ্যে একটু জল অ্যাড করে নিলাম, যেহেতু আমার তেল ছেড়ে গেছিলো মশলা থেকে। আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিয়েছি, এটা ভালো করে কষিয়ে নেব। তো আমি এর মধ্যে তরকার ডালগুলো দিয়ে দিয়েছি। কোনো ভুল চোখ হলে প্লিজ ক্ষমা করে দিও, ভুল হতেই পারে। তো তরকার ডালটা দেওয়া হয়ে গেছে আমার, আমি এটা ভালো করে ঢেকে দিলাম। দেখো ফুটে গেছে তরকার ডালটা। আমি এর সাথে তরকা মশলাটা আর কাসুরি মেথি অ্যাড করব। কাসুরি মেথি না হলে পরে তরকার ডালের কোনো টেস্টই আসে না। তো আমি এখানে কাসুরি মেথিটা ক্রাশ করে দিয়েছি, আর এখানে তরকা মশলাটা দিয়ে দিলাম আমি। এটা ভালো করে মিশিয়ে নেব এবার। আমি ডিমটা যেহেতু আজকে আমার মা এবং আমার শাশুড়ি মা খাবেন, তো আমি ওর জন্য আগে ডিমটা দিইনি, আমি ওনাদের জন্য তুলে রেখে তারপরে আমি ডিম দেবো। ওনারা কেউ ডিম খান না। আমি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিয়েছি, একটু ঢেকে দিলাম। আমি ওনাদেরটা তুলে নেব, তুলে নিয়ে তারপরে আমি কড়াইটা দিয়ে আমি এর মধ্যে ডিমটা ভেজে নেব। আমি ডালটা তুলে নিচ্ছি, দেখুন আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি আবার এর সাথে তরকার ডালটা অ্যাড করব। এটা চাইলে আপনারা চিকেন দিয়েও বানাতে পারেন, চিকেন কিমা দিয়েও বানানো যায়, এমনি নর্মাল বানানো যায়, সব রকমভাবে বানিয়ে খাওয়া যায়। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ডালটার সাথে দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দোকানের থেকেও অনেক সুন্দর লাগছে। বাড়ির বানানোর জিনিসের টেস্টই আলাদা। তো আমি একটু ঢেকে দিলাম, আর একটু হবে। তো এখানে ঢাকনা তুলে দিয়েছি, এবার আমি ডালটা নামিয়ে নেবো। আমার ডালটা হয়ে গেছে। ডালটার ফাইনাল লুকটা দেখুন। এটা আমি ভেজ তরকা যেটা তুলে রেখেছিলাম, আর এটা হচ্ছে আমার এগ তরকা। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিওটা। টাটা।